এ দুনিয়ার মুসলমান শোনো, এক নাম্বার হলো আমান মুসলমান সতীত্বর আমানতদারি গো। ও উলামায়ে কিরাম, আলেম উলামা যারা আসলে এখানে মুসলমান শুনে নাও, এই নারীগুলো বড় দুরস্কার পারে বর্তমান জামানায়। মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই সর্বনাশের মূল রে বাবা। যাদের সঙ্গে দেখা দিয়া হারাম, মুসলমান যাদের সঙ্গে আগেই বললাম, যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা মুসলমান দেখা দেয়া হারাম। ও মুসলমান শুনে নাও, যাদের সঙ্গে বিয়ে করা যায় হারাম তাদের সঙ্গে দেখা দেয়া যায়। আজকে সমাজ নষ্ট করলো খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই সর্বনাশের মূল মুসলমান। এক নাম্বার নারী ওরে পয়গম্বর সুলাইমান, উনি তামাম পৃথিবীর মধ্যে বিজ্ঞাপন দিয়ে দিলেন আমি বিয়ে করব, বয়স হয়ে গেছে, তোমরা কেউ কি একটা নারী দিতে পারবা না? তামাম পৃথিবীর মধ্যে গুইরা 4টা গুণের নারী পেয়েছিল, 5টা গুণের নারী পায় না। এরে আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিনের মার ভিতরে ছিল 5টা গুণ। ও সাতক্ষীরার যুবকরা শোন, নবীর মায়ের ভিতরে ছিল 5টা গুণ। নবীর মার নাম হলো আমেনা, আমেনার বাবার নাম হলো আব্দুল ওহাব জোহরি, আমেনার মার নাম হলো মুসলমান বাররা। এই পৃথিবীর মধ্যে আমার নবীর মার ভিতরে ছিল এই 5টা গুণের গুণান্বিত। এই পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত নবী আসলেন যার গর্ভে থেকে রে মুসলমান, এই 5টা গুণের গুণান্বিত ছিল কুল সম্রাট গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মায়ের ভিতরে। ও যুবক, আজকে এই 5টা গুণের নারী বড় দুরস্কারের মুসলমান। সবাই তো গলা ফাটায় ওয়াজ করি, সবাই তো আলোচনার ময়দানে, আমরা আলোচনার ময়দানে আসি। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, এক নাম্বার হলো সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। মুসলমান শুনে নাও, ওই নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। পর্দাশীলতা নারী। মুসলমান আজকে আমাদের দেশে পর্দা নাই, আজকে সমাজের মধ্যে পর্দা নাই, আজকে মুসলমানের বাড়িতে কোনো পর্দা নাই। ওরে মুসলমান, ওয়াজ দিয়ে হবে কি, ওয়াজ দিয়ে হবে কি রে? ওরে আমার বাবারা, আমার বন্ধুরা, আমার প্রতিনিয়ত মাহফিলে বইলাম, মাহফিলে বই আলোচনা শুনলাম, এই শুই নাই কান্দে বাড়িতে, এই কান্দে ঢুকাইলাম, এই কান্দে বাইর করে দিলাম। আজকে মুসলমান শুনে নাও, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলদারি নারী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে যদি আমলদারি, যদি পর্দাশীলতা নারী বিয়ে করতে পারো, জীবনে ওই নারী জীবনে অন্যর হাত ধরে চলে যেতে চাবে না। ও যুবক বন্ধুরা শুনে নাও, স্বামীর কষ্ট দিব না, শ্বশুর শাশুড়ির কষ্ট দিব না। এই সংসারের মধ্যে হাজারো কষ্ট মুসলমান মুখ বন্ধ করে সহ্য করে নিবে। এই জন্য মুসলমান শোনো, এর 3 নাম্বার নারী হলো আমলদারি নারী। 4 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে গুণবতী রূপবতী নারী। এখন আমরা সুন্দরী চামড়ার পাগল, সুন্দরী চামড়া হলে আর তো দেখার সময় নাই। ও যুবকেরা শুনে নেয়, তোদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, এই সুন্দরী চামড়া বাদ দে, ইমানদার নারী ঘরে আন। এর রূপবতী গুণবতী নারী যদি একবার ঘরে আসে, এই জীবনেও যদি তুই 50 বছর বিদেশে থাকিস, আজ এমনি বউ রেখে যাবি, এমনি বউ পাবি। আর এই গুণাগুণ যদি না থাকে, 6 মাস পরে বিদেশ থেকে আইয়া বউ পাবি না। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, এই রাসূলের ইসলামের বিধান শুনে নাও। 4 নাম্বার হলো রূপবতী গুণবতী নারী। আগের যুগে যখন বিয়ে শাদী হতো, বাবা মা যাচাই বাছাই করে বিয়ে দিত, মায়ের কুল, মাতৃকুল, পিতৃকুল যাচাই বাছাই করে সব বিবাহ হতো। এখন তো সুন্দরী চামড়া পাইলে আর পাগল হয়ে যায় আমরা। এর একটা সংসারে শান্তি নাই, একটা ঘরের মধ্যে শান্তি নাই। ওরে মুসলমান, জীবনে তুই নিজেও নরকে বাস করলি, তোর ফ্যামিলির সবাইকে নরকে বাস করাইলি। ও যুবক, একটু দিলের কান্ডা লাগা শুই না। 3 নাম্বার মুসলমান। 4 নাম্বার গেল
5 নাম্বার হলো আমার বাবার একটা বিস্তারিত আলোচনা করতে গেলে সময় লাগবে। 5 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে আদর্শবান বাবা মায়ের সন্তান। এর আজ থেকে প্রতিজ্ঞা করব, কোন গাঁজাখোরের লাগে কোন গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, কোন মদখোরের মেয়ে বিয়ে করব না, কোন ঘুষখোর সুদখোরের মেয়ে বিয়ে করব না। এই সাতক্ষীরার জমিনে মুসলমান শুনে নাও, কে কে সুদ খায় ঘুষ খায় আপনারা ভালো জানেন। আজকে ঘুষ খাইয়া সুদ খাইয়া বাড়ির মালিক হইল, গাড়ির মালিক হইল। তোদের অনুরোধ করে যায়, একজন ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, রিকশা চালকের মেয়ে বিয়ে কর, তবু ঘুষখোর সুদখোরের মেয়ে বিয়ে করিস না। মুসলমান শুন, মাদক সেবকারীর মেয়ে বিয়ে করিস না। ও যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, এর মধ্যে অনেকেই শিবিরের ভাইয়েরা আছেন, অনেকেই জামাতপন্থী ভাইয়েরা আছেন, অনেক অন্যপন্থী ভাইয়েরা আছেন। আমি সবার কাছে করে জোরে দাবি করে যাব, যেহেতু মাহফিল টাম সমাজ, এখানে সব শ্রেণী মানুষই থাকবে, বসার অধিকার সবারই আছে। আমার বাবারা আমার শোনালো, কাউকে আঘাত করতে চাই না, কষ্ট দিতে চাই না। আজ থেকে প্রতিজ্ঞা করো, এই সমাজ বাঁচানোর জন্য কোনো এমপি লাগবে না, কোনো মন্ত্রী লাগবে না, কোনো নেতা লাগবে না, কোনো নেত্রী লাগবে না। আমরা এই সমাজ পাল্টে দিতে পারি। ও যুবক, আজকে থেকে প্রতিজ্ঞা করো, কোনো ঘুষখোরের লাগে কোনো আত্মীয়তা নাই, সুদখোরের লাগে কোনো আত্মীয়তা নাই। ও মুসলমান, গাঁজাখোর, মদখোর, বাবাখোর, নারীখোর, এদের সঙ্গে কোনো আত্মীয়তা নাই। আজকে কেমন মুসলমান, শপথ করো, শপথ করার সঙ্গে সঙ্গে দেখবা সমাজ পরিবর্তন, জাতি পরিবর্তন হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? আমার সমাজ বাঁচানোর জন্য মন্ত্রী মিনিস্টার লাগবে না। আজকে যে যুব সমাজ বসেছে, এরাই যথেষ্ট। আজ থেকে প্রতিজ্ঞা করবে যে আমরা একজন ইমানদারের মেয়ে বিয়ে করতে চাই, একজন হক পথে হালাল পন্থী উপার্জন করে হালাল খাদ্য খায়, হালাল খোর বান্দা, হারাম খোর না। সরকার কত টাকা বেতন দেয়, তারপর হারাম খোররা রাস্তায় দাঁড়ায় ঘুষ খায়, পথে দাঁড়ায় ঘুষ খায়, অফিসে বইয়া ঘুষ খায়। যিনি বলেন ঠিক কিনা? ছোট্টবেলা শুনতাম মানুষের মতো মানুষ হতে হবে, এখন বুঝতে পারি কেন বলতো। শিক্ষক বলতো মানুষের মতো মানুষ হইতে হবে, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে। এখন বুঝতে পারি কেন বলতো, কারণ ও লেখাপড়া শিখে বড় ডিগ্রি আইনা অফিসে বয়া ঘুষ খায়। ও মানুষ না অমানুষ? জোরে বলেন ঠিক কিনা? একে অমানুষ না অমানুষ? মানুষ না অমানুষ? জোরে বলেন না, কি মানুষ? অমানুষ। ও মানুষ হতে পারে নাই। বিদেশ থেকে ডিগ্রি আইনা, আজকে বিদেশ থেকে ডক্টর ইঞ্জিনিয়ার হইয়া দেশে আইয়া ডাক্তার, বড় ডাক্তার হইয়া, যাদের হাতে টাকার জন্য মানুষ অপারেশন করে না, এরা মানুষ নাই, এরা অমানুষ। আজকে যে শিক্ষক আজকে প্রাইভেট পড়ানোর নিশায় ছাত্রদেরকে ফেল করায়, আজকে দেখলাম অনেক প্রতিষ্ঠান যারা শিক্ষকের হাতে ছাত্র জীবন নষ্ট হয়ে গেছে। এই সমস্ত শিক্ষক আর জানতাম হতে পারে, এরা মানুষ নয়, এরা অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশে ভ্যান চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশে বড় বড় ডিগ্রি নিয়ে যারা চেয়ার দখল করে আসে, এই সমস্ত মাথা মোটারাই হলো বড় দুর্নীতিবাজ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আওয়াজে জোর হচ্ছে না, তার মানে আপনারা ওই দলের লোক নাকি আল্লাহ জানে। কথা বোঝেন নাই? আজকে দুর্নীতি কারো। আজকে সমাজ জাতিকে বাঁচানোর জন্য যুব সমাজকে আগায় আসতে হবে। এইভাবে ঘুমাইলে চলবে না, এইভাবে জেগে থাকতে হবে। শুধু তাফসির শুনলাম আর ওয়াজ শুনলাম আর গালিগালাজ, এর বিরুদ্ধে রুহুল আমিন সিদ্দিকের মুখে গালি আসবে না। সারাদিন ধরে ওয়াজ করলে একটা পরনিন্দা আসবে না মুখ দিয়া, একটা গালি আসবে না, কারণ এইটা স্বভাব আমার নাই। এই চরিত্র নিয়ে ওয়াজ করা শিখি নাই, কারণ আয়া অমুক কি করলো তমুক কি করলো দেখার সময় আমার নাই। কারণ অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলছেন, নিজেকে নিজে চিনতে হবে, নিজের নফসকে চিনতে হবে। আমি আমাকে চিনতে পারি নাই, অন্যকে চিনার সময় নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আজকে এই সমাজ, যে সমস্ত ছেলে মেয়ে এত কষ্ট করে লালন পালন করার পর ছেলে মেয়ে যখন ইনকাম করা শিখলো, যার কাছে বাবার ভাত হয় না, মার ভাত হয় না, বাবা মায়ের জায়গা হয় না, সেই সন্তান আর জানতাম সে মানুষ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এরা কি মানুষ না মানুষ? আরো জোরে বলেন, মানুষ কি অমানুষ? এই অমানুষগুলো আমার দেশে ভরে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতি বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে
দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, বলো শিক্ষিত। আহা, জবানটা খোলেন না, কষ্ট হচ্ছে, গুনাহ হবে। আমার সাথে জোরে বলেন। ওরে দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, বলো দুর্নীতির ওই আঁকড়ায় বসে। এরে কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির নাকি মহামারী মাহাতর, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা মাইকেলা ভাই একটু সাউন্ড বাড়ান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব পয়সাড়িয়া আজ শুধু প্রেম লইয়া। ঠিক না, ঠিক না? স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সাড়িয়া আজ শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান। ওরা শিক্ষিত। 5 আগস্টের পর দেখলাম বড় দুর্নীতি, দেখলাম সবচেয়ে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, গাড়ি গাড়ি অস্ত্র। আয় হা, এত পরিমাণ অস্ত্র। আমরা স্কুল, আমরাও তো কলেজে পড়ছি, বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমরা তো কিতাব টানতে টানতে, বই টানতে টানতে ঘাড়ে পড়া পড়ে গেছে, খাতা কলম টানছি। আজকে আমার ছোট ভাই আছে, উনিও কলেজের প্রফেসর, অ্যাকাউন্টের প্রফেসর, সাথে আছে। আমরা তো জীবনে কিতাব বই টানতে টানতে জীবন গেছে। আর আমার সমাজ কোথায় চলে গেছে? এখন প্রতিটা ছাত্রের হাতে, যাদের হাতে থাকার কথা ছিল কলম আর খাতা, তাদের হাতে আসছে এখন অস্ত্র। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? 5 আগস্টের পরে আমার মাহফিল ছিল কুষ্টিয়া, খোদার কসম দেখি 2টি অস্ত্র কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে বের করে, 2টি আত্মীয়ত্বপুর রাইফেল, রামদা, হকিস্টিক। আমি চিন্তা করলাম এইগুলো প্রশিক্ষণ হতো? আহা, কষ্ট পাইলাম। কোথায় জাতি? এই সমাজকে আজকে কি শিখাইব? সমাজ এমন একটা অবস্থানে চলে গেছে, এই সমাজ থেকে ফিরানোর কোনো পথ নাই। কারণ আজকে জাতিকে বাঁচাতে হলে শিক্ষাঙ্গন, শিক্ষাঙ্গন, আবার আমাদের আগামী দিনের ওই শিক্ষাঙ্গনে ফিরে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? দীর্ঘদিন যারা ছিল তাদের দোষে ভূতি। আগে ছিল কত জীবনী, সাহাবীদের জীবনী, ওলিদের জীবনী, বাংলাদেশের মানচিত্র নিয়ে আলোচনা, কত সুন্দর আলোচনা। এখন কেমনে বানর থেকে মানুষ হয়, কেমনে সমগামী করা যায়, ছোট্ট ছোট্ট বইয়ের মধ্যে বালকদেরকে কেমনে জিনা করা যায়, এগুলো প্রশিক্ষণ দেওয়া হয়। এগুলো থেকে বাইর করতে হলে আমার সমাজকে আবার বার করে ওই জন্য বাঁচানোর জন্য আমাদের সোনার মানুষগুলো সংসদ পর্যন্ত নেওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আওয়াজ নাই। আইরে ইমাম সরেরা, এই জন্য আল্লাহ কমিনার নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্না তার ঈমান আছে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিনাশ লাকিন আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করছে। আল্লাহুম বিমুমিনিন। এই মুনাফিক, আল্লাহ বলছে কুরআনুল কারীম থেকে আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্না তার ঈমান আছে বিল্লাহি, আল্লাহর প্রতি। ওই তৎকালীন জামানায় মুনাফিক ছিল। পৃথিবীর সবচেয়ে বড় ক্ষতিকার হলো মুনাফিক। ইসলামের জন্য সবচাইতে বড় শত্রু হলো মুনাফিক। 100 কাফের যে ক্ষতি না করবে, এই এত মানুষের ভিতরে একজন মুনাফিক তার চাইতে বেশি ক্ষতি করবে। জোরে বলেন ঠিক কিনা? একজন মুনাফিক যদি ঢুকে যায়, ইসলামের 12টা আমাদের এখন ইন্দুরি লাগছে ঘরে। ঘরের ইঁদুরি যদি, ইঁদুর চেনেন? হ্যাঁ চেনেন, ইঁদুর চেনেন?
ঘরের ইঁদুর যদি বেড়া কেটে দেয়, বাদন কেটে দেয়, বাদন দিয়ে শেষ করা যায়। আমরা দাড়ি টুপি জুব্বা লাগাইতেছি, একদল পিছনে পিছনে টুকটুক করে রশি কেটে দিতেছি। এইটারে সাইজ করতে হলে সময় লাগবে। যেন মুনাফিক বাছাই করতে হবে। এই সমস্ত মুনাফিক গুলো মুখে একটা বলে, অন্তরে আরেকটা। এই মুনাফিকের জন্য ইসলামের বারোটা হচ্ছে, যদি বলে ঠিক কিনা। এগুলো মুখ মুনাফিক, মুখে মধু অন্তরে বিষ, যদি বলেন ঠিক কিনা। এদের জন্য আল্লাহ বলেন, এদের জন্য আল্লাহ বলেন লিল কাফিরিন। এই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি সাতটা জাহান্নাম। আর এই জাহান্নামের সর্বনিম্ন স্তর হুব্বুল ফুজুল, নিম্ন কাতার একটা জায়গা আছে, যে জায়গাটা হবে যাই মুনাফিকদের স্থান। সবচেয়ে মুনাফিকদের স্থানটা হবে নিকৃষ্ট জায়গা। জাহান্নাম তো হবে, জাহান্নামী যারা যাবে যাবে, কিন্তু জাহান্নামীদের মধ্যে যারা মুনাফিকদের জাহান্নাম, ভালো করে খেয়াল করেন, মুনাফিকদের স্থানটা হবে হুব্বুল ফুজুল, নিম্ন কাতার একটা জায়গা, যেখানে মহিলাদের হায়ানি পাশের পানি, পচা কুরক্ত, এরপরে আপনার বৃষ্টি নামলে যেমন ময়লা আবর্জনা ধুয়ে একটা গর্তে চলে যায়, ঠিক জাহান্নামের ভিতরটা এরকম ময়লা আবর্জনা যা আছে সব পচা গুলা ওই নিম্ন স্তরে চলে যায়। ওখানে হবে জাহান্নামীদের ঠিকানা, মুনাফিকদের ঠিকানা। কাদের ঠিকানা? আরো জোরে বলেন, কাদের ঠিকানা? মুনাফিকদের ঠিকানা। এই যে আমার বাবারা, সামনে আমার ভাই কিছু কথা বলছে যে সামনে নির্বাচন, কত মুনাফিক মুখে মুখে এক শেখ ফরিদ বগলে এক, আমরা মুখে মুখে বলতেছি আসি আসি রে ভাই আসি, দেখা যায় শেষ পর্যন্ত নাই। আমার বাবারা আমার, এই জন্য আমি আপনাদেরকে নিয়ে আলোচনা, যে আলোচনাটার ভিতরে ঢুকছি, আমরা আলোচনার ভিতরে গেলে আমরা আরো মজা পাবো। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা উঠাউটি করেন কেন? ছেড়ে দিব, ছেড়ে দিব। উঠাউটি করলে মাহফিল ভালো লাগে না, মজা লাগে না। একটু বসেন আব্বা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো, যুবক বন্ধুরা শোনো না। চারিদিকে জিনা ব্যভিচার, জিনার শাস্তির বিধান শোনো। আজকে যে মর্গে জিনা হয়, বাংলাদেশে হাজার হাজার জনগণ, বড় কষ্ট। বাংলাদেশের মধ্যে অনেক জিনাকারী জেলখানায় যাওয়ার পর দেখছি ফুলের মালা গলায় নিয়ে ফিরে আসে, বড় কষ্ট হয়, বড় দুঃখ লাগে। তখনই পৃথিবীর মধ্যে যদি কোনো জিনার শাস্তির বিধান শুনে নাও, যদি কোনো ব্যক্তি, অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী যদি জিনা করে, জিনায় যদি লিপ্ত হয়, এই শাস্তির বিধান হলো 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। 2-4টে মারা পর জন্য মারা যায়। হ্যাঁ যুবক বন্ধুরা, যদি মারা যায়, মারা গেলে এরে কি করাবেন? গোসল করাবেন, তারপরে কাফন পরাবেন, এরপরে জানাজা পড়াবেন, এরপরে তাকে কি করবেন? মুসলমান তাকে দাফন করাবেন। শুধু অবিবাহিত থাকার কারণে অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ কাফন দাফন জানাজা পাবে। জানাজা দিয়ে দাফন দেওয়ার পর বাকি বেতের আঘাত গুলো কবর উপর মারতে হবে। মুসলমান আমার বাবারা আমার, খুব খেয়াল করা লাগবে আমার বাজানরা আমার, শুধু অবিবাহিত থাকার কারণে। আর যদি বিবাহিত কেউ জিনা করে, যদি পৃথিবীর মধ্যে বিবাহিত যদি কোনো যুবক যুবতী জিনা করে, স্ত্রী আছে, স্বামী আছে, তারপর অন্য পুরুষের সঙ্গে মিলিত হয়েছে, অন্য নারীর সঙ্গে মিলিত হয়েছে, এদের শাস্তির বিধান হলো মুসলমান নাভি পর্যন্ত দুনিয়ার মধ্যে ফুটতে হবে মাটির নিচে, পুতিয়া তাকে কঙ্কার নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ না করবে, ততক্ষণ পর্যন্ত তাকে মারা বন্ধ করা যাবে না। যখন নিশ্চিত হয়ে যাবে উনি মারা গেছে, তখন ওনাকে মাটি করে উঠাইতে হবে। উঠাইয়া এইবার দিবালয় কুকুর শিল দিয়ে লাশটা খাওয়া দিতে হবে। পৃথিবীর মধ্যে কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ জানাজা পাবে না, কাফন পাবে না, দাফন পাবে না। সাতক্ষীরার বাবারা শুনে নেন, যদি একটা বিচার যদি সাতক্ষীরার জমিনের মধ্যে হতো, বাংলার জমিনের মধ্যে যদি 2-4টে হতো,
আমার বিশ্বাস এই জমিনের মধ্যে একজনের বড় হাত ধরে আরেকজন টানতো না, একটা বিবাহিত নারীর কাছে অন্য পুরুষ কোনোদিন যেত না। কারণ এই বিচারগুলো না থাকার কারণে আজকে জিনা ব্যভিচার বাংলার জমিনে বেড়েই চলছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ভালো করে শোনেন সাতক্ষীরার ভাইরা, কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ তারা কাফনের কাপড় পাবে না, তারা জানাজা পাবে না, তাদের দাফন দেওয়া যাবে না, তাদের কবর দেওয়া যাবে না। কবর এক কথায় আজকে আমার দেশে অসংখ্য নেট খুললেই জিনাদা বিচার, অমুকের বউ, অমুকের মেয়ে, অমুকের বিবি, অমুকের ভাই। বড় কষ্ট লাগে। এই জন্য আমি আপনাদেরকে বলি, কোরআনের আইন মানো। এই আইন যদি মানতে হয়, ও যুবক, এই আইন যদি মানতে হয়, অবশ্যই অবশ্যই তোমাকে ফিরে আসতে হবে। কারণ এই সাতক্ষীরার জমিনে একটা বিচার যদি করা হতো, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, এই জমিনের মধ্যে পাপাচার চিরতরে বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই দুঃখ বেদনা ভুলে শান্তিতে সবাই চলবে। যারা বলেন ঠিক কিনা? এ যুবক বন্ধুরা আমার, গভীর মনোযোগ। সুতরাং কোরআন এত সুন্দর বিধান দিছে, কোরআন মেনে যদি দুনিয়ার মধ্যে জীবন করতে পারো, জীবন যদি করতে পারো কোরআন মাফিক, হাদিস অনুযায়ী যদি কোরআন মাফিক যদি জীবন করতে পারো, তোমার আমার জীবনটা সুন্দর হয়ে যাবে। আমার বাবারা, আমার যে কথা বলতেছিলাম শোনো, ওদের কান্ডা লাগা শোনো। এইবার হলো রাসূলের কাছে দুই নাম্বার প্রিয় ছিল মুসলমান তার উম্মতগণ, 3 নাম্বার নবীর কাছে প্রিয় ছিল। এই দুনিয়ার মধ্যে 3 নাম্বার প্রিয় ছিল নবীর কাছে তার বিবিগণ। আল্লাহর নবীর কাছে 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ। আপনার বিবি কালো হোক, তাকে ভালোবাসো। তোমার বিবি বাড়ি হোক, তোমার বিবিরে তুমি ভালোবাসো। রাসূল তার বিবিগণদেরকে অত্যন্ত ভালোবাসতেন, মায়া করতেন। আজকে আমাদের দেশে দেখা যায় নবীজির প্রেমিক বলে দাবি করি, আল্লাহর গোলাম বলে দাবি করি, খালি পরের দিক নজর যায়, পরের শালীর দিক নজর যায়, পরের ঘরের দিক নজর যায়। নবীর উম্মত বলে যদি দাবি করতে হয়, নিজের ঘরের দিকে নজর রাখতে হবে, বাইরে নজর দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? রাসূলের কাছে আমার বাবারা, আমার 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। আমি আপনাদেরকে করজোরে দাবি করে যাব, আজ থেকে প্রতিজ্ঞা করবেন, যতই সুন্দরী নারী হোক আমরা ওদিকে তাকাবো না। আমার বাবারা, আমার ওদিকে আমাদের খেয়াল করবো না। এই জন্য আমার মারা এই জন্য 5টা গুণের নারী বিবাহ করতে বললাম। ওই সতী নারী, আদর্শবান মুসলমান গুণবতী রূপবতী নারী যদি বিয়ে করতে পারে, জীবন ওই নারী জীবন দিয়ে দিবে, তার সতীত্ব দিবে না। দেখবেন বাবারা আমার, কত নারী আছে স্বামীর আদর্শ থেকে হাজার হাজার দিন বঞ্চিত হয়ে আছে, তারপরও জীবনে মুখ খুলবে না, জীবনে কারোর কাছে দুঃখ প্রকাশ করবে না। কারণ স্বামীর মাথা যেন উঁচু থাকে, স্বামীর মর্যাদা যেন বেড়ে যায়। শ্বশুর এই চিন্তাধারা প্রতিটা মানুষের ভিতরে নারীগুলোর মধ্যে আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার 4 নাম্বার পেয়েছিল রাসূলুল্লাহর কাছে পেয়েছিল সুগন্ধি জিনিস। তোমরা নবীর উম্মত বলে দাবি করবা, গান্ধার মধ্যে টান দিবা। নবীর উম্মত বলে দাবি করবা। তোমরা যদি নবীর উম্মত বলে দাবি করতে হয়, সাতক্ষীরার বাবারা শোনো, যদি তোমরা নবীর উম্মত বলে দাবি করতে হয়, আজ থেকে গাঁজা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না, ফেনসিডিল খাওয়া যাবে না, ইয়াবা খাওয়া যাবে না। যদি নবীর উম্মত বলে দাবি করতে হয়, আর নবীর উম্মত বলে যদি দাবি না করো, তোমার ইচ্ছা মতো চালাও, তোমার আমি বারণ করবো না। কারণ রাসূলুল্লাহর কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। এখন নবীর উম্মত বলে দাবি করো, আর দিন রাত 24 ঘন্টা মাল খেয়ে টাল হয়ে পড়ে থাকো। মুসলমান শুনে নাও, শুনে নাও, নবীর উম্মত বলে কোনদিন তোমরা স্বীকৃতি পাওয়া যাবে না। কারণ রাসূলুল্লাহ উম্মত বলে যদি স্বীকৃতি পাইতে হয়, নবীর গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কিনা? নবীর উম্মত বলে দাবি করবা, সিগারেট আর বিড়ি খাইবা,
আর বয়া বয়া গাজায় টান দিবা, মদে টান দিবা। যে বলে ঠিক কি না? এই কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। খারে সম্মের খা, যত খাবি খা। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, গর্জন মারিবে ধরে। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। জোরে বলেন ঠিক কি না? গাঁজা আর ফেন্সি ডিল খাইয়া থাকলি রে বেহুশ হইয়া, কবরেতে যাইতে হবে কেন বুঝলি না? আরে কবরেতে যাইতে হবে কেন বুঝলি না? কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। বল কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। জোরে বলেন ঠিক কিনা? পাওয়া যাবে নি? হাজার হাজার মন আগুন পাওয়া যাবে, বিড়ি পাওয়া যাবে না। এর রব্বুল আলামিন আপনার মুখের সমুখটা পবিত্র রাখছে মুসলমান। পৃথিবীর মধ্যে আসমান যেমনি বানাইলো আমার আল্লাহ, এমনি তোমারে বানাই না। জমিন যেমনি বানাইলে এমনি তোমারে বানাই নাই। আমার বাজানরা, আমার রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে তোমাকে বানাইছে। রব্বুল আলামিন তার কুদরতি হাত মোবারক দিয়ে আজকে সেই মুখের মধ্যে কেমনে বিড়ি লাগায়া দাও, কেমনে সিগারেট লাগায়া দাও, কেমনে মাছ খাও, কেমনে মদ খাও, কেমনে মুসলমানিয়া বাটাম দাও। এ আমার দরদি বন্ধুরা, নবীর উম্মত বলে তো দাবি করতে হয়। আজ থেকে প্রতিজ্ঞা করবা, আর গানের মধ্যে কোনদিন আমরা গাঁজা টান দিব না, মদে টান দিব না, ইয়াবা খাবো না, আজ থেকে মাদক সেবন করবো না। তাহলে ওয়াজটা দিয়ে তাহলে লাভ আছে। আর যদি ওয়াজ করে নিজেরাই যদি বিড়ি সিগারেট ছাড়তে না পারলাম, আমার বাবারা, আমার নবীর গুণে গুণান্বিতই যদি না হতে পারলাম, ওয়াজ নসিহতে হবে কি? কোনো লাভ নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কিছুদিন আগে একটা গান গাইলাম। ও বোড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাগ। তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট, ঠিক কিনা? ও বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি। বুড়ার মুখে জলে বাইরে, বুড়ার মুখে জলে বাইরে, জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে, ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাগ। তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট, ঠিক কিনা? এই যে শীতের রাত্রে, অন্ধকার রাত্রে একবার জুনি পোকা পাছায় আগুন জ্বলে, ঠিক কিনা? এটার কি বলে? জুনা কি বলে? এটা পিছনে টিপ টিপ করে জ্বলে। এখন আমাদের দেশে দেখি দাড়ি পাইকা গেছে, চুল পাইকা গেছে, বেটা কবরে এক পা চলে গেছে, এরপরও বিড়ি টান্দা টান দুই পাশে গর্ত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আরে কবরে হিন্দুরা তো মরে গেলে মুখে আগুন দেয়, আর মুসলমান জীবিত থাকতে মুখের মধ্যে আগুন দিতেছে। বড় কষ্ট। এই কষ্ট কোথায় রাখবো যুবক? এই কষ্ট কোথায় রাখবো? ফিরে আয় মাদক থেকে, ফিরে আয়, ফিরে আয়। যে ঘরে মাদক ঢুকছে সেই সংসার শেষ, স্বামী স্ত্রী মহব্বত শেষ, ভাইয়ে ভাইয়ে শত্রুতায়, ভাই বোনের সাথে শত্রুতায়, বাবার সাথে শত্রুতায়, সংসারের ভিতরে অশান্তি, সংসারের ভিতরে গজব। জোরে বলেন ঠিক কিনা? আর আমার বন্ধুগণ, আমার রাসূলুল্লাহর কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। যদি নবীর উম্মত বলে দাবি করতে হয়, আমার মনে হচ্ছে আপনার অন্য কারোর উম্মত। কারণ নবীর উম্মত বলে বেজার হচ্ছেন, তার মানে ফিরাউনের উম্মত নাকি আল্লাহ জানে, বলা যায় না মুসলমান না কারণের উম্মত। কারণ আমরা আখির নবীর উম্মতের কথা বলা পর যদি মনটা বেজার থাকে, বড় কষ্ট হয়। কারণ অন্যান্য নবীগণ আফসোস করেছে আখির নবীর উম্মত হওয়ার জন্য। আমি সেই নবীর গুণাগুণের আলোচনা করতেছি, তারপরও কেন আপনাদের মুখটা বেজার থাকবে? কারণ রাসূলুল্লাহর মহব্বত এই ধারণ করার জন্য বলতেছিলাম। নবী পাক ওমামায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম, নবী আমার ওয়াফাতটাও দুনিয়ার মধ্যে, দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে থেকে যদি আমি বিদায় নিলাম, আমার উম্মতিরা পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করে, আজকে যেমন দান করছেন, দান করছেন, আজকে মাহফিলের জন্য টাকা খরচ করছেন, আমার নবীজি কয় আমার উম্মতের জন্য প্রশংসা করি আমার আল্লাহর দরবারে।
আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী ইস্তেগফার করি আমার উম্মতের জন্য। সুতরাং এমন নবীর উম্মত হইলাম, এই নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে কত নবী রাসূলগণ আফসোস করেছে, আমি আপনি বিনা দরখাস্তই সেই নবীর উম্মত হইলাম। সেই নবী কয় আমার উম্মতিরা গুনাহ করে, মাফ চায় আমি নবী সেই নবীর উম্মত হয়ে লাভ না লস করছি। যারা বলেন লাভ করছেন না লস করছে? কি ওয়াজ শুনবেন আপনারা? আমি বুঝতেছি না কি ওয়াজ শুনতে চান, কি ওয়াজটা শুনতেছেন আপনারা? ওয়াজের মনে হচ্ছে আপনারা কিছু বুঝতেছেন না, সব বুবা। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। এই জন্য আমাদের কি ঈমান ও আকীদার মধ্যে থাকতে হবে ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ঈমানবিহীন যেমন আমলের কোনো মূল্য নাই, রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। এই বডিটার মূল্য বাড়বে যখন আপনার দেহের মধ্যে রূহটা থাকবে, তখন আপনার এই বডিটার দাম আছে। আর যতক্ষণ পর্যন্ত আপনার দেহের মধ্যে রূহ নাই, বডির কোনো মূল্য নাই, বডির কোনো মূল্য নাই, তদ্রূপ এই পৃথিবীর মধ্যে যত আমল করেন না কেন, এই আমলটার মূল্য বাড়বে যখন আপনার ভিতরে ঈমানটা মজবুত থাকবে। জোরে বলেন ঠিক কি না? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া লা আলি সাইয়্যিদ